আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই নজর রাখবো বিচারাধীন তালিকায় নাম আর তার জন্য আতঙ্ক থেকে মৃত্যু হয়েছে আলিপুরদুয়ারে। সেখানে লিলু দাসের মৃত্যুতে রীতিমতোই অভিযোগ সামনে আসছে। রাজকুমার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রাজকুমারের থেকে জানবো। রাজকুমার, বিচারাধীন পরিবারের কতজনের নাম এই তালিকায় ছিল, অর্থাৎ বিচারাধীন তালিকায় ছিল, এবং পরিবার সূত্রে আমরা কি জানতে পাচ্ছি? দেখো প্রিয়াঙ্কা, পরিবার সূত্রে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে এই পরিবারে মোট 6 জন ভোটার রয়েছে। এর মধ্যে যিনি মারা গেছেন বৃদ্ধা 65 বছরের তিনি এবং তার যে 2 ছেলে, এই 3 জনের নাম বিচারাধীন, অর্থাৎ অ্যাডজুডিকেশনে কিন্তু চিহ্ন দেওয়া বা লেখা ছিল। এটা দেখার পর থেকেই পরিবারের লোকজনের দাবি যে এটা দেখার পর থেকেই কিন্তু একেবারে রাতের ঘুম উড়ে গিয়েছিল এই 65 বছরের বৃদ্ধার, এবং তিনি দুশ্চিন্তায় ছিলেন যে আদৌ তিনি 2 ছেলে নিয়ে ভোট দিতে পারবেন কিনা। এই দুশ্চিন্তা এবং কেন তার নাম, যেহেতু তাদেরকে শুনানিতে ডাকা হয়েছিল, সমস্ত নথিপত্র তারা জমাও দিয়েছেন, তার স্বামীর নামও কিন্তু উঠে গেছে, ফলে কেন এই বিচারাধীন থাকলো এই নাম, সেটা নিয়েই তিনি দুশ্চিন্তা ছিলেন বলে দাবি পরিবারের। এবং এই দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আচমকা তার বুকে ব্যথা হয় এবং জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথেই কিন্তু তার মৃত্যু হয়েছে। ফলে পরিবারের লোকজনের দাবি যে এই আতঙ্ক, এই ভোটার তালিকায় যে বিচারাধীন হওয়ার আতঙ্ক এবং ভোট দিতে পারার যে আশঙ্কা, যে আদৌ দিতে পারবেন কিনা, সেই আশঙ্কা থেকে তিনি কিন্তু যে হার্ট অ্যাটাক হয়েছে এবং অর্থাৎ উদ্বেগ, আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যুর দাবি পরিবারের। আন্ডার এডজুডিকেশনের নাম আছে, ওই টেনশনে নাকি কালকে থেকেই পুরো টেনশন করতেছিল। ওই টেনশনে রাত্রে পরে বলতেছে হঠাৎ করে বুক ব্যথা, পরে রাত্রে হসপিটাল নিয়ে যাওয়ার পথে ওনার মৃত্যু হয়েছে। আলিপুরদুয়ারের পাশাপাশি একই ঘটনা মুর্শিদাবাদ। সেখানেও তালিকায় নাম বিচারাধীন দেখে আতঙ্কে মৃত্যু, আতঙ্কের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ মুর্শিদাবাদের গুধিয়ার। সেখানে রীতিমতো এই ঘটনায় চাঞ্চল্য। প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রণব, এর আগে আমরা আলিপুরদুয়ার থেকে দেখালাম, সেখানেও এই একই অভিযোগ, আর এবার মুর্শিদাবাদ। এনার পরিবার থেকে আমরা কি জানতে পারছি, কি অভিযোগ সামনে আসছে? দেখো, আব্দুল শেখ শুধু নয়, আব্দুল শেখের 4 ছেলে এবং স্ত্রী এবং তাদের বৌমা 4 জন, মোট 10 জনের নামই কিন্তু রয়েছে বিচারাধীন। এবং সেটা জানতে পাওয়ার পরেই কিন্তু ভেঙে পড়েছিলেন এবং আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তারপরে কিন্তু হৃদরোগে আক্রান্ত হন এবং তাকে প্রথমে লালবাগ, তারপর মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে এলে সেখানে মারা যান। এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে সেই আতঙ্কের জন্যই কিন্তু এই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এবং এর বিরুদ্ধে যে লালবাগের যে তৃণমূল কংগ্রেস আছে, তার রাস্তা অবরোধ করে রীতিমতন বিক্ষোভ দেখানো হয় এবং নির্বাচন কমিশনার যে জ্ঞানেশ কুমার আছে তারও কুশপুতলিকা দাহ করা হয় এবং যানজটের ক্ষেত্রে বিশাল যানজটের সৃষ্টি হয়। এবং শ্রাবণী সিংহ রায় যে তৃণমূল নেত্রী, তারই নেতৃত্বে এই তোমার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এবং তার অভিযোগ এই বিজেপির এই কারণে, এই হয়রানির কারণেই কিন্তু এই অবস্থা হয়েছে। এবং মুর্শিদাবাদে প্রায় 11 লক্ষেরও বেশি মানুষ এই ধরনের তোমার বিচারাধীন অবস্থায় রয়েছে এবং প্রতিটি জায়গাতেই এইভাবে আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষরা যে তাদের কি হবে, আদৌ কি ভোট দিতে পারবেন, ভোটার তালিকায় কি নাম হবে, এতে নিয়ে কিন্তু যথেষ্টভাবে আতঙ্কিত অবস্থায় রয়েছেন মুর্শিদাবাদের বেশ কিছু মানুষ। আর তারপরেই কমিশনের বিরুদ্ধে অভিযোগে সরব পরিবার। ভোটার লিস্ট পাবলিশ হয়েছে, এই অ্যাডজুডিকেশনের তালিকার মধ্যে আজকে আব্দুল শেখ 244 নম্বর বুথে তার পরিবারে তিনি সহ আরো 9 জনের নাম এসেছেন। আতঙ্কগ্রস্ত হওয়ার পরে রাত্রিরে তার হার্ট অ্যাটাক হয়, তার মৃত্যু হয়। এইভাবে সারা বাংলা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদ চাই এবং এর একটা বৃহৎ করা দরকার একান্তভাবে। আলিপুরদুয়ার মুর্শিদাবাদের মতন একই অভিযোগ সিউড়িতে। সেখানেও বিচারাধীন দেখে রীতিমতো আতঙ্ক, তালিকায় নাম রয়েছে বিচারাধীন আর তাই দেখে আতঙ্কে মৃত্যু সিউড়িতে। সেখানে ব্রেন স্ট্রোকে এক যুবকের মৃত্যু হয়েছে। সুপ্রতিম প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রতিম, পরিবার সূত্রে আমরা কি জানতে পাচ্ছি?
দেখো, বীরভূমের ধল্লা গ্রামের বাড়ি এই যুবকের, এবং সে কিন্তু প্রথমে তার বাবার নাম রয়েছে 2002 সালের ভোটার লিস্ট, এবং সেই মতো কিন্তু শেখ কামরুল তার যে সমস্ত নথি সেগুলো দিয়ে কিন্তু এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিল, এবং পরবর্তীকালে তাকে হিয়ারিংয়েও ডাকা হয়। কিন্তু হিয়ারিংয়ে ডাকার পর সে কিন্তু তার সমস্ত নথি, যে সমস্ত নথি সে এসআইআর এর ফর্ম ফিল আপের সময় দিয়েছিল, তার বাবার নাম 2002 সালে ছিল, তার সমস্ত নথি হিয়ারিংয়ের সময় জমা করে। কিন্তু কদিন আগে যে ভোটার তালিকা প্রকাশ হয় সেখানে দেখা যায় যে তার নাম রয়েছে বিচারাধীন তালিকায়, এবং এতেই কিন্তু চিন্তাগ্রস্ত হয়ে পড়ে এই যুবক, এবং সে কিন্তু বারবারই ভাবতে থাকে, এবং গ্রামের লোকরাও তাকে বলতে থাকে যে তার নাম, তাকে আর ভোট দেওয়া হবে না, তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, বিভিন্ন রকম কথা তাকে শোনানো হয়। এরপরে কিন্তু সে কিন্তু রীতিমতো চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, এবং গতকাল রাত্রেবেলায় কিন্তু ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়, এবং পরিবারের লোকজন কিন্তু নির্বাচন কমিশনের দিকে অভিযোগের আঙুল তুলেছেন, এবং তারা যেটা অভিযোগ করছেন যে বারবার বৈধ ভোটার থাকা সত্ত্বেও যে বারবার নথি জমা করেছে, তারপরেও বিচারাধীন তালিকায় নাম, আর তাই অভিযোগের সরব পরিবার। কাগজপত্র জমা দেওয়ার পর স্টেম এসছে কাগজে, সেই দিকে ভাইপো সবাই বলেছে, কাজ করে আসার পর বলেছে সবাইকে যে এরকম তোর নাম বাদে বাংলাদেশ যাবি। আর খুব টেনশন করেছে, এই যে বাবা পড়ে আছে, হ্যান্ডিক্যাপ, ছেলে মেয়ে বাচ্চা দুটো আছে, আমার স্ত্রী আছে, আমি যাবো কোথায়, এসআর এর জন্য, টেনশনের জন্য। আর এবার দেখাবো আপনাদের এসআইআর এর ভোটার তালিকায় নাম বাদ, আর তাই নিয়ে রীতিমতো আতঙ্ক, দুশ্চিন্তা, উদ্বেগে পানিহাটিতে সেখানে ব্রেন স্ট্রোক হয় এক মহিলার। পক্ষাঘাতগ্রস্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সুবীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, খুব স্বাভাবিক যে তিনি আতঙ্কে ভুগছেন, অসুস্থ, হাসপাতালে ভর্তি, কিন্তু কোন গ্রাউন্ডে নাম বাদ হয়েছে? দেখো, এসআইয়ের তালিকায় যে তার নাম, সেই নাম কিন্তু বাদ রয়েছে, এবং 28 তারিখ যে চূড়ান্ত যে তালিকা ঘোষণা করা হয় সেখানে কিন্তু তার নাম বাদ গিয়েছে। তার ন্যায্য নথি থাকা সত্ত্বেও তার নাম বাদ গিয়েছে, এমনটা কিন্তু অভিযোগ তার স্বামীর, এবং তার যে স্বামী অরিন্দম মজুমদার, তিনি কিন্তু একজন ক্যান্সার আক্রান্ত, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সমস্ত কাজ কিন্তু তার স্ত্রী সাধনা মজুমদারই করতেন। কিন্তু এই ব্রেন স্ট্রোকের ফলে কিন্তু তিনি ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন, এবং এই গোটা ঘটনায় অসহায় কিন্তু রয়েছেন তার স্বামী যিনি রয়েছেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই গোটা ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের লোকজন সহ স্থানীয় কাউন্সিলর। একেবারে আমার ওয়াইফ দীর্ঘদিনের ভোটার, তো 24 সালে উনি ভোট দিয়েছেন, এর আগেও ভোট দিয়েছেন। কালকে হঠাৎ সার্চ করতে গিয়ে দেখে যে তার নামটা মানে ভোটার থেকে বাদ চলে গেছে। এই চিন্তা করতে করতে উনি আজকে সকালবেলা টিআই অ্যাটাক হয়ে উনি নার্সিংহোমে অ্যাডমিট হয়েছেন, এবং ওনার রাইট সাইড পুরো প্যারালাইসিস হয়ে যায়। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড থাকা সত্ত্বেও একজন মানুষকে এরকমভাবে এসআইআর পদ্ধতিতে নাম বাদ দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। আজকে আইসিইউতে তিনি লড়াই করছেন। এই নির্বাচন কমিশন এই ধরনের সমস্ত ঘটনা এবং যতগুলো মৃত্যু ঘটেছে তার জন্য দায়ী। নির্বাচন কমিশনারের শাস্তি চাই। ভোটার তালিকায় নাম বাদ মতুয়া জনপ্রতিনিধির, বিজেপির পঞ্চায়েত সদস্যের নাম বাদ বাগদায়, পদ্মের জনপ্রতিনিধির পাশে থাকার আশ্বাস তৃণমূলের। অনিরুদ্ধ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, সৌজন্যের রাজনীতি বলা যেতেই পারে। একদমই, দেখো, বলা যেতে পারে যে সৌজন্যের রাজনীতির সঙ্গে কটাক্ষ করেছেন তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে, কারণ বাগদার দেয়ালদায়ের যিনি বিজেপির পঞ্চায়েত সদস্য আছেন কবিতা বাইন, তার এই এসআইআর যে তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় নাম বাদ গিয়েছে। এবং বাগদা গ্রাম পঞ্চায়েতের যিনি তৃণমূল কংগ্রেসের প্রধান আছেন সঞ্জিত সর্দার জানিয়েছেন যে এরকম অনেক সাধারণ মানুষ আছে যারা সঠিক প্রমাণপত্র দেওয়া সত্ত্বেও ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। তেমনই এই কবিতা বাইন একজন মতুয়া, তিনি বিজেপির পঞ্চায়েত সদস্য, তারও নাম বাদ গিয়েছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলমত নির্বিশেষে এই কবিতা বাইনের পাশে থাকবো তেমনই কিন্তু দাবি করেছেন। অন্যদিকে কবিতা বাইন দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এলাকা থেকে তার বিরুদ্ধে অভিযোগ করে চক্রান্ত করে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। সমস্ত প্রমাণপত্র তিনি জমা দিয়েছিলেন, তার মায়ের বাবার ভোটার কাগজপত্র জমা দিয়েছিলেন যেগুলো 2000 সালের আগে, তবুও তার কেন নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে তিনি কমিশনের কাছে আগামীতে আবেদন জানাবেন তেমনই কিন্তু জানিয়েছেন। প্রিয়াঙ্কা, আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছে? হ্যাঁ, আমার কাগজপত্র, মা বাবা, ভাই বোন সবার তালিকায় নাম এসেছে। বিডিও সাহেব দেখে গেছেন উনি আমাদের বাড়ি থেকে। হ্যাঁ, সবকিছু ওকে বলেছে, ঠিক আছে আপনার ভোট হয়ে যাবে। হ্যাঁ, শুনানিতে উপস্থিত হয়েছিলাম। কাগজপত্র দিয়েছে? হ্যাঁ। কত সালে কাগজপত্র? আমার হচ্ছে 2000 সালে। তাও আপনার ভোটার তালিকায় নাম নেই। টিএমসির
সিভিএনের কিছু লোক আছে, ওরা আমার এই দোষারোপ করে নামটা কেটে দিয়েছে। এই বিজেপি রোহিঙ্গা বলে যে এসআইআর নামক মরণ ফাঁদ পেতেছে, সেই ফাঁদে নিজেরাই জড়িয়ে পড়েছে। বাগদা অঞ্চলে কবিতা বাইন বলে একজন বিজেপির মেম্বার, তার ভোটটা পর্যন্ত আজ কেটে দিয়েছে। পঞ্চায়েতের সদস্য সে। বাংলার মানুষ যোগ্য জবাবটা দেবে, যে এইভাবে জোর করে ক্ষমতায় আসা যায় না, তাদের নিজেদের ক্ষতিটা বেশি হচ্ছে। মতুয়াদের ঘরের মানুষ হলেও তার ভোটটা বাদ গেছে। তবে তৃণমূল কংগ্রেস